এই দেখো বন্ধুরা, এটা তো স্ট্রবেরি, তোমরা সবাই চেনো। কিন্তু আমার দুষ্টু আজকে ঘুম থেকে উঠে এই এখন দাঁত মাজছে, অনেকক্ষণ উঠেছে, উঠেও একটা বড় কাজ করেছে। স্ট্রবেরির দানাগুলো দেখতে পাচ্ছ? একটাও স্ট্রবেরির দানা নেই। সব স্ট্রবেরির দানাগুলোকে ও ছাড়িয়ে এখানে জড়ো করেছে, দেখেছে? দেখো কি না, ও গাছ লাগাবে, সব স্ট্রবেরির দানা। কটা ছাড়িয়েছিস তুই? দুটো স্ট্রবেরির দানা হাওয়া। তো এগুলোকেই এখন গাছ লাগাবো, তাই ভাবছি যে তোমাদেরকেও দেখাই আমি স্ট্রবেরির দানা কীভাবে লাগাবো। ওই ওই আমার মেয়েই লাগাবে আর কি। ওকে বলেছি আয়, তোকে আমি হেল্প করব। এইটা নিয়েছি কারণ এইটার মধ্যে তোমার জল পাস করারও সুন্দর ব্যবস্থা আছে, আর এটাকে বন্ধ করে রাখলেও এটার মধ্যে হাওয়া পাস হবে ওপর থেকে। এই জন্য এই ডিব্বাটাই আমি চুজ করলাম। আরে দেখো, এইখানে আমি আমার সব গাছের সরঞ্জাম রাখি। এই যে এখানে আছে কাউডাঙ্ক, পয়সা দিয়ে এখন কাউডাঙ্ক কিনে আনছি আমরা। এই যে, আর আছে এই ভেতর মাটি, এই মাটি এর ভেতর দেব, দিয়ে তার মধ্যে একটু কাউডাঙ্ক মিশিয়ে মাটিটা রেডি করব, করে তারপরে এই দানাগুলো দেব। দেখতে থাকো তাহলে। এই হচ্ছে গিয়ে মাটি, এই তো সব কিছু মেশানোই রয়েছে মাটিটাতে। এইটা এর ভেতর আমি দিয়ে দেবো, বেশি মাটি দেবই না, অল্পই মাটি দেব। এই তো মাটিটা আগে দিলাম, তার কারণ একটু ওপর থেকে বালিও দেব। বাবা, এই যে বালি, এর ভেতর বালিও রেখেছি আমি। গাছের জন্য কি না করতে হয়, বালি। আমি শুধু রেডি করে দিচ্ছি, ওই দেবে, নাহলে চেল্লাবে। ওর দিয়ে একটু বালি দিচ্ছি। তার উপরে আরেকটু মাটি দিয়ে দিই। মাটি, এই মাটি দিয়ে দিচ্ছে। মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে। ভার্মি কম্পোস্টটা শেষ হয়ে গেছে। আগের দিনে আমি এই ভেতর ভার্মি কম্পোস্ট আনিয়েছিলাম, ভার্মি কম্পোস্টটা শেষ হয়ে গেছে। এটা সব মেশানো রয়েছে খাদ। এটা একটুখানি উপর থেকে দিয়ে দেবো, সব রকম মেশানো রয়েছে এতে। দেখো এটা পুরো রেডি হয়ে গেল। মাটিটা আমার পুরো রেডি। এটাকে আবার এর ভেতর দিয়ে দিই। দানাটা রয়েছে এই যে বাটিতে, ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে? এক জায়গায় দিলে হবে না। দেখি দেখি হাতে এরকম করে দেখা, তুই যে নিচ্ছিস দানাটা, সবটা দেখি। এই হচ্ছে গিয়ে স্ট্রবেরির দানা, দেখো ছোট্ট ছোট্ট খুদে খুদে। কিছুটা এটে দিলাম, আর কিছুটা এটে দিয়ে দে। এই যে কিছুটা এটে দিয়ে দে, এটা রেডি করার আছে মাটি। কিছুটা এটে দিয়ে দে, দিয়ে দে। এইটা কিছুটা এখানে, হ্যাঁ দিয়ে দে। হলে হবে, না হলে না হবে, দিয়ে দে, দিয়ে দে। যা, দেখলে এটাকে তুললি কেন? আমি রেখেছিলাম না এ হওয়ার জন্য। বড্ড দুষ্টু তুই। ওটা তুলবি না, ওটা থাক, সারা হবে। ওটা বাকিটা দিয়ে দে। হ্যাঁ, এবার এই বাটিটা নে, বাটিটা নিয়ে জলটা দে।
হয়েছে? বাটিটা দিয়ে জল নিয়ে দিয়ে দে, উপর থেকে ছড়িয়ে দে। দুষ্টু ছোট, কিন্তু তাও ওর মধ্যে আমাকে দেখে এরকমভাবে আমি গাছ লাগাই, ওরও কিন্তু খুব ইন্টারেস্ট, এইভাবে ও গাছ লাগাবে। আমি ওকে মানা করি না, ঠিক আছে তুই কর। ছোট্ট ছোট্ট হাতে যদি ও একটা গাছ করতে পারে, ওরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। আমার কিন্তু স্ট্রবেরি গাছ নেই যে তা নয়, কিন্তু দানা দিয়ে গাছ হয় কি না আদেও সেটা দেখার জন্যই আমি আরও জিনিসটা করলাম। আর ওকেও দেখলাম, ওরও খুব ইন্টারেস্ট। ওই কিন্তু আগে স্ট্রবেরিগুলোকে নিয়ে দানা বের করছিল, যে মা দানাগুলোকে ছড়াবো। ইউটিউবেও নানা রকম ভিডিও দেখে আর এইসব করতে থাকে। ওরও এই ছোট্ট ছোট্ট বুদ্ধির কাছে আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই। হ্যাঁ তাই তো, দানা তো এইভাবেই বের করে, ও এইভাবে কত যে দানা বের করেছে তার নেই ঠিক। এই প্লাস্টিকের ডাব্বাটা দেওয়ার কারণই হচ্ছে যাতে জলটা ভালো করে বেরিয়ে যায়। এই যে এখনও দাঁত ঘষা হয়নি, তার আগে ওর সব কাজ হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার চ্যানেলটা অবশ্য করি সাবস্ক্রাইব করো। দেখো চুলঠুল আঁচড়ায়নি, একদম পাগলির মতো হয়ে গেছি। অনেক দিন ভিডিও করা হচ্ছে না, ভাবলাম একটু এই ভিডিওটা করি আর তোমাদের সাথে শেয়ার করি কীভাবে স্ট্রবেরির দানা থেকে মানে ছোট্ট ছোট্ট চারা হয়। হলে পরে আমি তোমাদের অবশ্যই দেখাবো কিভাবে দানা থেকে স্ট্রবেরির চারা হচ্ছে। আমার কপালটাই খারাপ, আমি ছোলার দানা লাগিয়েছিলাম কিন্তু একটাই গাছ উঠেছে, কিচ্ছু হয়নি। আর নানা রকম দানা ফেলি, মানে তোমার উচ্ছের দানা বলো, কুমড়োর দানা বলো, কিছুই হয় না। আজকে দুষ্টু নিজের হাতে লাগিয়েছে আর আমি দেখি আমার দুষ্টুর হাতটা কীরকম। ছোট্ট ছোট্ট দানা হলে আমি তোমাদের অবশ্যই দেখাবো। আর দেখো এই হচ্ছে সেই বিখ্যাত স্ট্রবেরি, যার গোটা শরীর থেকে একটা 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 করে ও দানা বের করেছে। মানে এই যে ফুটোগুলো দেখছো ওগুলোর মধ্যে থেকেই সব দানা আটকানো। স্ট্রবেরির দানা মানে প্রচুর থাকে একটা স্ট্রবেরিতে, ও সব খুঁটে খুঁটে বার করেছে। ওই জন্য আমি হাসছি যে তুই কী করেছিস। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সাবধানে থেকো। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ভিডিও তো করাই হচ্ছে না আমার, তার কারণ নতুন বছরে এত কাজে ব্যস্ত আছি, বাচ্চাদের পরীক্ষাও শুরু হয়ে যাবে। টাটা।